হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে থাকছে অষ্টমীতে দেখা কিছু প্যান্ডেল আর নবমীর দেখা বেশ কয়েকটি প্যান্ডেল। তো প্রথমেই অষ্টমীর রাতে যে প্যান্ডেলটি আমরা প্রথমে গেছিলাম সেটি হলো বিষ্ণুপুর রসিকগঞ্জ বাসস্ট্যান্ডের নিকট যে দুর্গা মণ্ডপটি হয় সেই দুর্গা মণ্ডপে। অষ্টমী আর নবমীতে আমরা মূলত যে সমস্ত বিষ্ণুপুরে বিখ্যাত থিম প্যান্ডেলগুলো হয় সেই সমস্ত প্যান্ডেলে ঘুরতে শুরু করেছি। এটা হলো তার মধ্যে একটা। এই প্যান্ডেলে আমরা আজকে প্রথমেই শুরু করেছিলাম দেখতে যাওয়া। তো চলো প্যান্ডেলের ভিতরে প্রবেশ করি আর তোমাদেরকে সেই প্রতিমাটা দর্শন করাই। পুরো প্যান্ডেলটাই খুব সুন্দর লাইট দিয়ে সাজানো রয়েছে। আমরা ধীরে ধীরে প্রবেশ করছি আর সেই প্যান্ডেলের দেওয়ালের মধ্যে যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো দেখতে দেখতে ভেতরে চলেছি। বহু মানুষ আমাদের মতো ভিড় করে রয়েছে এই অষ্টমীর সন্ধ্যেবেলাতে। তার মধ্যে আমরাও গিয়ে সেই প্রতিমার দর্শন করলাম। প্রতিমাকে প্রণাম জানিয়ে আমরা সেই প্যান্ডেলের বাইরে বেরিয়ে এলাম। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আমরা দুজন একসাথেই থেকেছি, বিভিন্ন সাজে বিভিন্ন রূপে। তাই আমরা এইভাবেই প্রত্যেকটা পুজো কাটিয়ে দেব। এবার আমরা যে প্যান্ডেলে এসে উপস্থিত হয়েছি সেটি শালবাগান সংলগ্ন এরিয়াতে অবস্থিত, অর্থাৎ শালবাগানের সেই দুর্গা মণ্ডপ। এবারে এখানে থিম মহাদেবের থিমের উপর নির্ভর। দেখতে পাচ্ছ প্যান্ডেলের ঠিক মাথার ওপরেই আদি যোগী দেবাদিদেব মহাদেবের মূর্তি রয়েছে। চলো আস্তে আস্তে প্যান্ডেলটার মধ্যে প্রবেশ করি। প্যান্ডেলের মধ্যে প্রবেশ করলেই সামনে আমাদের নন্দী মহারাজ বসে রয়েছে, আর সেই প্যান্ডেলের গেটের ওপরেই এক মহাদেবের ত্রিশূল সঙ্গে ডুগডুগি রয়েছে। আস্তে আস্তে সেই প্রবেশদ্বার দিয়ে আমরা সেই প্যান্ডেলের মধ্যে প্রবেশ করছি। প্রবেশ করলেই প্রথমেই আমাদের চোখে পড়ছে দেবাদিদেবের আদি যোগী রূপী সেই মূর্তি। চলো প্রতিমাটা কেমন হয়েছে সেটা দর্শন করি, আর আশেপাশের কীরকমভাবে সাজানো রয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। বা সাইড থেকে শুরু করলে স্বস্তিক চিহ্ন দিয়ে সাজানো রয়েছে, তার সাথে গণেশের মূর্তিও রয়েছে। দেবাদিদেব মহাদেবের এই থিম পুজোতে খুব সুন্দর দেখতে লাগছে আমাদের এই দুর্গা মণ্ডপ। চারিপাশটা দেবাদিদেবের ত্রিশূল আর স্বস্তিক চিহ্নে ভরিয়ে রেখেছে এই শালবাগান দুর্গা উৎসব কমিটিটা। আমরা তো বেশ এনজয় করলাম। তোমরা কেমন এনজয় করছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এর মধ্যে কোন দুর্গা প্রতিমাটি সব থেকে ভালো হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। শালবাগানের পাশেই যে সেনহাটি কলোনি রয়েছে, এবারে আমরা চলে এসেছি সেই সেনহাটি কলোনিতে। সেনহাটি কলোনিতে এবারের পুজোর থিম হলো বিষ্ণুপুরের রামশরণ মিউজিক কলেজ। এটি আমাদের বিষ্ণুপুর পৌরসভার অন্তর্গত। অরিজিনালি এই রামশরণ মিউজিক কলেজটি অবস্থিত। আমরা এই সেনহাটি কলোনিতে রামশরণ মিউজিক কলেজের পুজোর থিমটা দেখতে চলে এসেছি এইবার। অরিজিনালি এই রামশরণ মিউজিক কলেজের প্রবেশদ্বারটিও ঠিক এইরকমই। আমরা সেই প্রবেশদ্বারে ঢোকার জন্য রামশরণ মিউজিক কলেজের দেওয়ালের পাশ ধরে চলেছি সেই প্রবেশদ্বারের গেটটির দিকে। মিউনিসিপ্যালিটিতে এই প্রবেশদ্বারের গেটটিও তোমরা যদি কখনো দেখে থাকো দেখবে ঠিক একই রকম আদলে তৈরি এই গেটটি। তারপর আশেপাশের দেওয়ালের যে চিত্রগুলি রয়েছে সেগুলিও মোটামুটি এখন বেশ স্পষ্টভাবে সেই মিউজিক কলেজের আশেপাশে তৈরি করা হয়েছে। সত্যি বিষ্ণুপুরের জিনিস দিয়েই বিষ্ণুপুরের এই পুজোর থিম ভাবা যায়। সত্যি অভাবনীয় এক পরিকল্পনা। রামশরণ মিউজিক কলেজ যারা কিনা ভাবতে পারেনি, কোনোদিন হয়তো অনেকে কেউ দেখেইনি এই রামশরণ মিউজিক কলেজ, তারা আজ এই পুজো মণ্ডপে রামশরণ মিউজিক কলেজের থিম দেখে সত্যিই তারা মুগ্ধ। প্রত্যেককেই অনুরোধ করব এই থিম দেখার পর রামশরণ মিউজিক কলেজটা একবার ঘুরে আসার। চারিপাশে যেভাবে ডেকোরেশন করে রাখা হয়েছে সত্যি একদম অবিকল একই রকম দেখতে লাগে সেই রামশরণ মিউজিক কলেজের ভেতরটা। চলো এবার এখান থেকে বেরিয়ে পড়ি। এবারে আমরা এসে উপস্থিত হয়েছি বিষ্ণুপুর ময়রাপুকুর সংলগ্ন যে কালী মন্দির রয়েছে সেই কালী মন্দিরের দুর্গা পুজোর প্যান্ডেলে। এই প্যান্ডেলটিতে প্রবেশ করার জন্য জায়গা খুব শর্টেজ ছিল, যে কারণে প্যান্ডেলের মধ্যে প্রবেশ না করেই আমরা বাইরে থেকে দর্শন করে ফিরে যাচ্ছি। প্যান্ডেলটি সত্যিই খুব সুন্দরভাবে সাজিয়েছে, কিন্তু ভেতরে প্রবেশ করতে পারলাম না, তাই তোমাদেরকে পুরোপুরি দেখাতে পারলাম না। ঠিক আছে, পরবর্তী ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই দেখাবো যদি সুযোগ পাই। এরপর আমরা যে প্যান্ডেলের মধ্যে এসে উপস্থিত হয়েছি সেটিও বিষ্ণুপুরের এক বিখ্যাত 10 অবতার তাজ দ্বারা নির্মিত এক দুর্গাপুজোর মণ্ডপ। এমনকি
এই প্যান্ডেলের ভেতরের যে ছাদটা রয়েছে সেই ছাদটাও কিনা বিষ্ণুপুরের বিখ্যাত বালুচুরি শিল্পের বালুচুরির শাড়ি দিয়ে তৈরি করা এই ছাদটি। ভেতরটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে বিষ্ণুপুরের যে সমস্ত বিখ্যাত দেখার স্থান রয়েছে, অর্থাৎ বেশ দর্শনীয় স্থান যেগুলো রয়েছে সেই সমস্ত দর্শনীয় স্থানগুলোকে ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছে এই শঙ্করতলার প্যান্ডেলটিতে। আমরা এই প্যান্ডেলটি নবমীর দিন দর্শন করতে গেছিলাম। ঝাঁসির রানী লক্ষ্মীবাই থেকে শুরু করে আমাদের বিষ্ণুপুরের রাজবাড়ি এবং সেই রাজবাড়ির মৃন্ময়ী পুজোর যে মন্দির রয়েছে সেই মন্দির পর্যন্ত তুলে ধরেছে ছবির মাধ্যমে। সত্যি এবারে বিষ্ণুপুরের প্যান্ডেলগুলো এভাবেই বিষ্ণুপুরের সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে। প্রতিটি প্যান্ডেলেই তার নিদর্শন রয়েছে। দেখতে সত্যি অবাক লাগে আর ভালোও লাগে যে বিষ্ণুপুরের ছেলে হয়ে বিষ্ণুপুরের প্রত্যেকটি প্যান্ডেলই বিষ্ণুপুরের বিখ্যাত আদলে তৈরি করা হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দুর্গা প্রতিমার সামনেই রয়েছে আমাদের বিষ্ণুপুরের বিখ্যাত সেই দলমাদল কামান। কথিত আছে শ্রীকৃষ্ণ এই কামান নিয়েই নাকি শত্রুদের আক্রমণ করে পিছু হটিয়েছিল। এবার আমরা এসে উপস্থিত হয়েছি বিষ্ণুপুরে মা রক্ষাকালী মন্দিরের নিকট। মা রক্ষাকালীর পাশাপাশি মা দুর্গারও এখানে পুজো হয়, তাই আমরাও সেই জায়গাতে এসে উপস্থিত হয়েছি। রক্ষাকালী মন্দিরটা তোমরা আগে দেখেছো আমার অন্য ভিডিওতে, তাই এবছরও এই দুর্গা উৎসব উপলক্ষে আমরা চলেছি সেই রক্ষাকালী মায়ের মন্দিরে, আর তার পাশে যে দুর্গা প্রতিমা রয়েছে সেই দুর্গা প্রতিমা দর্শনের জন্য। এবার তোমাদের কাছে যে প্যান্ডেলটা কথা বলতে চলেছি সেটা আমার অতি পরিচিত এবং ছোটবেলা থেকে এই প্যান্ডেলের চারপাশেই খেলাধুলা করে বড় হয়েছি, অর্থাৎ গোপালগঞ্জ ষষ্ঠী বটতলা দুর্গোৎসব কমিটি। দুর্গা প্রতিমা সত্যিই খুব সুন্দর, তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। চলো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওটা। ভিডিওটা খুব বেশি বড় করলাম না, তোমাদের কেমন লেগেছে জানি।